দর্শক, বৈশাখী লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইসমাইল হোসেন। আমি এখন রয়েছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যে একাডেমিক ভবন, 2 নম্বর একাডেমিক ভবন রয়েছে, সেই একাডেমিক ভবনের সামনে। আপনারা দেখছেন আমার পিছনে কিন্তু শিক্ষকরা এখানে অবস্থান নিয়েছে। মূলত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গতকাল যে ছাত্র নিহতের যে ঘটনা, সেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু আজ মূলত এখানে এই ক্যাম্পাসে শিক্ষকরা তারা অবস্থান কর্মসূচি পালন করেছেন, মৌন মিছিল করেছেন। পাশাপাশি এই আবু সাঈদের যে নিহত হওয়ার ঘটনা, তার বিচারের দাবিতে এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে কিন্তু তারা আসলে যেখানে মূলত আবু সাঈদ গুলিবিদ্ধ হয়েছিলেন 1 নম্বর যে ফটক, সেই ফটকের সামনে কিন্তু তারা আসলে মানববন্ধন করেছে। ক্যাম্পাসের মধ্যে যেহেতু এই ক্যাম্পাসে গতকাল একটি জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয় রাতে, উদ্বুদ্ধ পরিস্থিতিতে এই জরুরি সিন্ডিকেট সভার মধ্যে কিন্তু সিদ্ধান্ত হয় অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করার, এবং পাশাপাশি দুপুর 12টার মধ্যে আসলে ক্যাম্পাস ছাত্রছাত্রীদের আবাসিক হলগুলো ত্যাগ করার নির্দেশনা দেয়। সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু আজ সকাল থেকে আমরা দেখেছি কিন্তু আবাসিক হলে যেসব ছাত্রছাত্রী ছিল তারা কিন্তু হল ত্যাগ করে ক্যাম্পাস ছেড়ে চলে গেছেন। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি, গতকাল পুলিশের গুলিতে যে নিহত আবু সাঈদ, তার কিন্তু যে জানাজা, সেটি কিন্তু আজ সকালে তার গ্রামের বাসা পীরগঞ্জের যে জাফরপাড়া, সেখানে কিন্তু আসলে অনুষ্ঠিত হয়েছে। সেই জানাজায় কিন্তু স্থানীয়রা সহ এই ক্যাম্পাসের তার সহপাঠী, তার সহযোদ্ধা যারা রয়েছেন এই আন্দোলনের সাথে সম্পৃক্ত তারা, এবং পাশাপাশি বেশ কিছু শিক্ষককে কিন্তু আমরা সেইখানে জানাজায় অংশগ্রহণ করতে দেখেছি। এখন তারা কিন্তু আসলে এই ক্যাম্পাসে মূলত বিক্ষুব্ধ অবস্থায় এই বিক্ষোভ আপনারা দেখছেন যে এখানে কিন্তু শিক্ষকরা তাদের এই ঘটনার প্রেক্ষিতে আসলে তাদের অবস্থান কি হবে সেই বিষয়টি নিয়ে আসলে শিক্ষক সমিতির যারা এখানে নেতারা রয়েছেন তাদের সাথে কিন্তু যারা সাধারণ শিক্ষক বা বিক্ষুব্ধ শিক্ষক রয়েছেন, বিক্ষুব্ধ শিক্ষক রয়েছেন, তারা কিন্তু আসলে এখানে কথা বলছেন যে আসলে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেখাবে কিনা এই আবু সাঈদ নিহত হওয়ার ঘটনায়। আমরা যদি একটু কথা বলতে চাই, আমরা একটু জানতে চাই যে আমরা একটু কথা বলতে চাই শিক্ষক সমিতির সভাপতির সাথে একটু কথা বলতে চাই। আসলে আপনাদের যে ক্যাম্পাসে যে শিক্ষার্থী নিহতের ঘটনা ঘটেছে গতকাল, সেই বিষয়ে শিক্ষক সমিতি আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দিচ্ছে কিনা? হ্যাঁ, আমরা বিবৃতি দিয়েছি। আজকে সকালে আমরা বিবৃতি দিয়েছি। হ্যাঁ, গত বিবৃতি আমরা কালকে লিখেছিলাম, বাট কালকে আমরা সবাই এমন অবস্থা ছিলাম যে বিবৃতি স্বাক্ষর করার মতো আমরা অবস্থা ছিল না। আমরা আজকে রিলিজ দিয়েছি। সেখানে আপনারা আসলে আপনাদের আবু সাঈদের বিদেহী আত্মার প্রতি আমরা মাগফিরাত কামনা করছি। আমরা এই ভাষা প্রকাশ করা, তার যে মৃত্যু, তার পরিবারের কাছে আমরা কোনো সমবেদনা প্রকাশ করা, আমাদের ভাষা হারিয়ে ফেলেছি। আচ্ছা, শুনছিলেন আসলে শিক্ষক সমিতির সভাপতি তিনি বলছিলেন আসলে আবু সাঈদ নিহতের ঘটনায় তাদের যে অবস্থান, সেই অবস্থান এখন পর্যন্ত পরিপূর্ণভাবে স্পষ্ট নয়। তবে বিক্ষুব্ধ শিক্ষকরা কিন্তু আসলে সেই বিষয়টা নিয়ে এই শিক্ষক সমিতির সাথে কথা বলছেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কিন্তু আসলে কোনো ধরনের ছাত্রছাত্রী, আবাসিক ছাত্রছাত্রী অথবা যে এই কোটা সংস্কার আন্দোলনের সাথে সম্পৃক্ত যে শিক্ষার্থী, তাদের কোনো অবস্থান এখানে নেই। এখানে মূলত শিক্ষকরা এই ক্যাম্পাসে এই আবু সাঈদ নিহতের ঘটনায় তাদের অবস্থান কর্মসূচি, মৌন মিছিল এবং মানববন্ধন কর্মসূচি সেজে এখানে জড়ো হয়েছেন। এই ছিল আমার কাছে এখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ। পরবর্তী পর্যায়ে যে কোনো আপডেট আপনাদেরকে সরাসরি জানাবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন।